আলোচনার জন্য চলে যাচ্ছে আমাদের অতিথির সঙ্গে। জনাব আনোয়ার হোসেন, আমরা একটু জানতে চাই যে এই যে শুল্ক যুদ্ধ, সেটি বাণিজ্য যুদ্ধ, সব মিলে আসলে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। এটা তো বর্তমান বিশ্বে বাস্তবতা। আমরা এটা শুধু বায়োলেটারাল ইস্যু না, এটা গ্লোবাল ইস্যু। তবে আমরা এই চ্যালেঞ্জকে আমরা কীভাবে সম্ভাবনার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি সেটা আমরা চেষ্টা করছি, এবং সেক্ষেত্রে আমি মনে করি আমরা 3টা ফ্রন্টে কাজ করার সুযোগ আছে। প্রথমত আমি যদি বলি, আমাদের ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ বলি, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর সুযোগ আছে, যেটা বিজিএমএ বিকেএমএ ইতিমধ্যে আমরা ইনহাউস আমরা কাজ করছি। কোন কোন জায়গাগুলোতে আমরা আমাদের দক্ষতা, আমাদের সক্ষমতা বৃদ্ধি করে এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আমরা আসতে পারি। দ্বিতীয়ত সেকেন্ড ফ্রন্ট আমি বলবো যে আমাদের পলিসি স্পেসে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। আপনারা জানেন দীর্ঘদিন আমরা ট্যারিফ রেশনালাইজেশন কথা গ্লোবালি বিভিন্ন পর্যায়ে বলা হচ্ছে, ইউএসটি রিপোর্টে এসছে। সেই জায়গাগুলোতে আমাদের সরকার অত্যন্ত প্রো রিফর্ম এজেন্ডা নিয়ে কাজ করছেন, এবং ইতিমধ্যে এনবিআর খুবই প্রোয়েক্টিভলি তারা কাজ করছেন, এবং আমরা বিশ্বাস করি এখানে খুব দ্রুতই একটা সংস্কারের কাজ হবে, যেটা আসলে আমাদের বিজনেসকে আরও ব্যবসা বান্ধব করবে এবং আরও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে আসবে। তৃতীয়ত আমি মনে করি যে আমাদের যেই ডিপ্লোম্যাটিক কূটনৈতিক যেই ফ্রন্টে, সেখানে আমাদেরকে আরও এঙ্গেজ প্রোয়েক্টিভলি কাজ করতে হবে, এবং আমরা মনে করি ইউএসটি এর সঙ্গে আমরা উইথ ফিগার্স অ্যান্ড ফ্যাক্টস নিয়ে আমরা যদি নেগোশিয়েট করতে পারি প্রপারলি, এই সামনে যে 3 মাস আমরা সময় পেয়েছি, সেই 3 মাসে আমরা একটা ভালো রকমের একটা অবস্থানে আমরা আসতে পারবো। তবে আমি মনে করি সব মিলিয়ে আমাদের গার্মেন্ট শিল্পের জন্য যদি বলি, শুধু গার্মেন্ট শিল্প কেন, আমাদের যদি বলি পাদুকা শিল্প এবং অন্যান্য জায়গায় এক্সপোর্ট আমাদের রপ্তানি হয় ইউএস মার্কেটে, আমাদের জন্য একটা নতুন সুযোগের তৈরি করতেও পারে এবং সম্ভাবনা আমি দেখছি। কারণ হচ্ছে এই মার্কেটটা আমাদের জন্য, আপনি যদি কিছুদিনের ফিগারগুলো দেখেন বেশ কয়েক বছরে, এই মার্কেটটা আমাদের ইউএস মার্কেট কিন্তু আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে, প্রবৃদ্ধি চমৎকার, এবং আমাদের বহুমুখী নতুন নতুন পণ্য এই বাজারে আমরা ঢুকছিল। তো আমরা চেষ্টা করব এই ইউএস মার্কেটটাকে আমরা সুসংগত রেখে আরও কীভাবে আমাদের যারা কম্পিটিটর তাদের তুলনায় আমরা কীভাবে আরও প্রতিযোগিতামূলক হতে পারি, বিশেষ করে দক্ষতা, সক্ষমতা এবং পলিসি স্পেসে যে কাজগুলো করার দরকার, খুব দ্রুত এগুলো সমাধান করতে পারলে আমার বিশ্বাস আমরা খুব ভালো অবস্থানে আমাদের শিল্প, রপ্তানিমুখী শিল্পগুলো বিশেষ করে ইউএস বাজারে খুব ভালো করবে। একটু যে বলেন যে 90 দিনের একটা স্থগিতাদেশ আছে এখন, শুল্ক যেটি বৃদ্ধির যেটি সেই সিদ্ধান্ত 90 দিনের মধ্যে আমরা কি বসে থাকবো কিনা, কিংবা নতুন কোনো পলিসি কিংবা নতুন কোনো মেকানিজমে যাবো কিনা, কিংবা সেই দিকে আপনারা এগোচ্ছেন কিনা? না, ধন্যবাদ। আমাদের বেশ কিছু পলিসি স্পেস আমি বলেছি যে ইন্ডিয়া খুব দ্রুতই কাজ করছে, বিশেষ করে যেমন আমাদের ইউএস কটন, আমাদের নিজেদের প্রয়োজনে কিন্তু ইউএস কটন আরও বেশি ইম্পোর্ট করার সুযোগ রয়েছে। 0 ডিউটিতে ইউএস কটন আসে, তাদের জন্য আমরা একটা ওয়্যার হাউস করার একটা এনবিআর থেকে একটা প্রোয়েক্টিভ আমি জানি খুব দ্রুত এটা হয়ে যাচ্ছে। এর ফলে যেটা হবে, আমাদের ট্রেসেবিলিটির ক্ষেত্রে একটা বড় রকম সুযোগ তৈরি হবে, এবং ওই শুধু ইউএস মার্কেটটা, অন্যান্য বাজারেও আমাদের এই ইউএস কটন দিয়ে আমরা যে প্রোডাক্টগুলো করবো, ট্রেসেবিলিটি একটা বড় আমরা একটা ওই জায়গাটা ভালো একটা ফলাফল পাবো। পাশাপাশি আমরা এই ইউএস কটনের ব্যবহার বাড়াতে পারলে আমাদের মোটা দাগে 12 থেকে 14% আমরা ইউএস কটন এখন এই মুহূর্তে ব্যবহার করি। এটা খুব সহজে আমাদের বেশ বড় একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এবং তার ফলে যেটা হবে, আমরা দর কষাকষিতে আমাদের একটা সুযোগ তৈরি হবে ইউএস প্রশাসনের সঙ্গে, যে আমরা ইউএস কটন থেকে যে প্রোডাক্টটা আমরা করবো এবং এক্সপোর্ট করবো ইউএস মার্কেটে, সেখানে আমরা কতখানি শুল্ক সুবিধা নিতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন, বিশেষ করে আমাদের লজিস্টিক্স সাপোর্টের ক্ষেত্রে যে লজিস্টিক্স ইস্যুগুলোতে এনবিআর সঙ্গে কথাবার্তা হচ্ছে, পোর্ট ফ্যাসিলিটেশনের জন্য কথাবার্তা হচ্ছে, মোটা দাগে বিশেষ করে ব্যাংকিং চ্যানেলও, ব্যাংকিং সেক্টর রিফর্মের কথাবার্তা হচ্ছে। মোটা দাগে আমাদের একটা লজিস্টিক্স বা ট্রেড ফ্যাসিলিটেশনের একটা বড় সুযোগ রয়েছে, যেটা মূলত পলিসি স্পেসে ওটা আমাদের করতে হবে, এবং আমরা ভালো ফলাফল পাবো আশা করি খুব দ্রুতই। অন্যান্য মার্কেট যেগুলো আছে, সে মার্কেটে শুল্ক অশুল্ক যে বাধাগুলো আছে, সেগুলোর ব্যাপারে আসলে কোনো সম্ভাবনা কিংবা এরকম আশাজনক কিছু আছে কিনা আপনাদের কাছে? আমাদের তো আমরা এখন, আপনারা জানেন, এই সরকার
অত্যন্ত সক্রিয়ভাবে রপ্তানি বহুমুখীকরণের জন্য কাজ করছে এবং আমি যদি আপনি বলি আমাদের পলিসি স্পেসে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন একটা হচ্ছে আপনার ব্যাংক গ্যারান্টিড বন্ড ফ্যাসিলিটির মাধ্যমে আমরা আমাদের পার্শিয়াল এক্সপোর্টারদের জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে এনবিআর এর পলিসি লেভেলে কাজ হচ্ছে। আমরা এফওসি বাস যেটা বলি ফ্রি অফ কস্টের মাধ্যমে সিএমপি বেসিস কাজ করার, সেটা সব এক্সপোর্ট সেক্টরের জন্য আমরা উন্মুক্ত করার জন্য চেষ্টা করছি ইপিবি থেকে। কারণ এটা শুধুমাত্র এতদিন পর্যন্ত আরএমজি সেক্টরের জন্য সীমাবদ্ধ ছিল, তাও 50%। তা আমরা এনবিআরকে বুঝিয়েছি যে এটা যদি আমরা পুরো সব রপ্তানিমুখী সব শিল্পের জন্য করতে পারি, ইউএস মার্কেট না অন্যান্য বাজারও আমাদের আরও সক্ষমতা বাড়বে, নলেজ ট্রান্সফার হবে, টেকনোলজি ট্রান্সফার হবে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের বড় রকমের ইনভেস্টমেন্ট বাইরে থেকে আসবে। এবং যেটা আমাদের ইন্ডাস্ট্রি শুধু আরএমজি না, আমাদের ফুটওয়্যার বলেন, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং বলেন, ফার্নিচার সেক্টর বলেন, এগুলো আমাদের অবস্থান আরও সুসংগত হবে। ফার্নিচার এমন একটা অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। মাত্র আমরা $60 মিলিয়ন এক্সপোর্ট করি, হয়তো আমাদের লোকাল মার্কেট হচ্ছে সাইজ হচ্ছে $2.5 বিলিয়ন। তো এইসব পলিসি সাপোর্টগুলো পেলে আমার বিশ্বাস নতুন নতুন আমরা অনেক অজানা সেক্টরের সন্ধান পাবো, যারা আমাদের বিশ্ববাজারে আমাদের পণ্য নিয়ে তাদের অবস্থানকে আরও আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করতে পারবে। যারা আরও একটা বিষয় জানতে, সেটা হচ্ছে পোশাক রপ্তানির পাশাপাশি যদি বলি যে আমাদের স্পেসিফিক কাঁচামাল হিসেবে সম্পূর্ণই কাঁচামাল, সেটা পার্ট এবং হচ্ছে লেদার আইটেম, সেক্ষেত্রে এই পণ্যগুলো বিশ্বের রপ্তানির ক্ষেত্রে কোন কোন জায়গায় স্পেস আছে, এরকম কোনো পর্যালোচনা আছে কিনা, আপনাদের নির্দেশনা আছে কিনা কোনো ব্যবসায়ীদের প্রতি? আমরা যেটা করছি এই যেমন কাঁচা পাট বা পাটজাত পণ্য, ওটাকে মার্কেট করার জন্য মার্কেট ডেভেলপমেন্টে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজগুলো আমরা ইপিবির মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে বিশেষ করে অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে কাজ করছি। আসলে আমাদের অনেকগুলো সম্ভাবনা আছে পাটজাত পণ্যের, কিন্তু আমরা সেটাকে মার্কেটেবল করতে পারছি না। একটা জিনিস হচ্ছে মার্কেটে আমরা নতুন নতুন অনেক পণ্য তৈরি করছি, কিন্তু সেটাকে মার্কেটেবল করার জন্য তার মার্কেট প্রোডাক্ট ডেভেলপমেন্টে অনেকটা বড় কাজ আছে। এখানে সংকটটা কোথায়, সংকটটা কোথায় যদি একটু বলেন? পলিসি, তার কনজিউমার টেস্ট, তার টেস্ট, প্যাকেজিং। আমরা জিজ্ঞেস করি পাটজাত পণ্যে বড় রকম কাজ করছি, চামড়াজাত পণ্যে অনেক রকম সংস্কারের কাজ হচ্ছে এবং আমি যেটা একটু বলেছি এফওসি, পার্শিয়াল এক্সপোর্টের ফ্যাসিলিটি দেওয়া এবং তাদের বিশেষ করে আমাদের আরেকটা চামড়াজাত যারা পণ্য করেন, রপ্তানি করেন, তাদের সঙ্গে যেটা আমরা একটা আলোচনা চলছে, তাদের চামড়াজাত মানে কাঁচা চামড়া বা ওই চামড়া রস হাইট, সেটা আমরা যদি ওয়্যার হাউজিংয়ের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের স্পিড টু মার্কেট আমাদের অনেক বেড়ে যাবে। আমাদের অনেক পণ্যের জন্য বাইরে থেকে চামড়া আনতে হয়, সেগুলোর একটা ওয়্যার হাউস যদি করা যায়, তার এগেনস্টে যেমন কিছু কেমিক্যাল লাগে, সেগুলো যদি আমরা একটা সেন্ট্রাল ওয়্যার হাউস করতে পারি, তাহলে স্পিড টু মার্কেট এবং আমাদের বিশেষ করে আমাদের এক্সপোর্টারদের চামড়াজাত পণ্য এক্সপোর্টারদের কম্পিটিটিভনেস বাড়বে। আমরা আলোচনার শেষ পর্যায়ে, আমরা আশা করছি যে আপনাদের সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো আগামীতে বাংলাদেশের অর্থনীতিকে আশান্বিত করবে। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম শুল্ক যুদ্ধে বাংলাদেশের অবস্থান এবং কৌশল করণীয় এবং রপ্তানিতে আয় বৃদ্ধি। সব মিলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।